কাকু ভালো আছেন? কাকুর বাসা কোথায়? আচ্ছা, একটু কাকুর নাম ঠিকানা একটু বলেন তো, একটু রিসিভ করে কথা বলেন তো। হ্যালো হ্যালো, কথা বলেন তো, কি বলে? আচ্ছা, আপনি শুনুন, কাকুর নাম কি? আমার নাম কৃষ্ণপদ বিশ্বাস। কৃষ্ণপদ, আপনার বাড়ি? জয়পুর। জয়পুর। আচ্ছা, আপনার বাবার নাম? 2 মিনিটের ভিতরে আসছে। বাবার নাম পুলিশ অর্ডার করে তুই ফোন নিয়ে গেছিস। বাবার নাম জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস। জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস। আচ্ছা, তাহলে কাকা ফোনটা একটু রাখেন তো। কেন রাখেন কাকা, আমার বাসা নাম্বারে ডাক দিদি, পাইছি ঠিক আছে, এই ফোনটা আমি পাইছি। এই নাম্বারে ডাক দিদি, পুলিশ অর্ডার করে তুই একটু ফোনটা রাখেন তো। আপনি নাম ঠিকানা করলেন, আপনি নিয়ে যান। একদম পুলিশে আমি ওটা কি আরবো? আপনি নিয়ে যান, ধরেন। এই যে ফোন, আমি তো আপনার বাড়ি যাবেন কিন্তু। 1 মিনিটের ভিতরে অ্যারেস্ট করব শালারে। শালা 1 মিনিটও লাগবে না অ্যারেস্ট করতে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে কি, আমি বলি, এই জায়গায় আসেন। আচ্ছা, আমরা তো ওই জায়গায় যাই, আসেন। বিষয়টা হচ্ছে কি ভাই, এটা সরকারি ফোন, বুঝছেন? এই ফোন না, আমরা সরকারি লোক না ভাই। কাকা আসেন একটু। আমি আসি কি আরবো? বিষয়টা হচ্ছে কি, আমি বলি না, এই যে হ্যালো, হ্যালো, হ্যাঁ, জি হ্যালো, এটা কৃষ্ণ না? হ্যাঁ, জি, হ্যাঁ, কৃষ্ণ, আমি কৃষ্ণর লোক। আমি তো নাম ঠিকানা সব সে আগেই বলে দিছে। হ্যাঁ স্যার শুনেন, আমি ফোন পাই নাই, যে যার ফোন আমি তার কাছে দিয়ে যাচ্ছি। স্যার, আমি যার ফোন তার কাছে, স্যার কাকা আমার মা, স্যার শুনেন, আপনার জি, এই যে জয়পুরে কৃষ্ণ, আপনি তার বাড়ি যান, আমার কোনো দুঃখ। আমি ফোন পাই যে তার কাছে যার হাতে ছিল, যে তার সাথে কথা কন। হ্যাঁ, শুনেন, ফোন জয়পুরহাটের কৃষ্ণ, আমি আসছি এখনই, আমার 5 মিনিট লাগবে আসতে। শালা পুলিশ মার্ডার করে তুমি ফোন নিয়েও চলে গেছো, পুলিশ মার্ডার করছো তুমি। এটা সরকারি ফোন। হাজলামি পাইছো শালা? বিষয়টা হচ্ছে কি হাজলামি পাইছো? স্যার আমার কাছে দলি, আমি যদি থানায় নিয়ে তোমার দেই, আমি আসামি। মানে আমি কইছি কি, আপনার বয়স কত? 65 বছর। শুনেন, আমার তো 12 বছর জেল হবে না। তো এই 12 বছর যদি আপনি খাটেন, আপনার ছেলে মেয়ে সব কিছু দেখার দায়িত্ব আমি জান। কি জন্য আমি খাটব? নেন, এই ফোনটা নিয়ে খেলে আপনি জমা দিন। না, রাহেন, আসেন। আরে পাগল না, আসেন আমার সাথে। ওদে আমি কি আরবো? আবার ফোন দিছে। জি স্যার, হ্যালো স্যার, এই যে কৃষ্ণর কণ্ঠ তো এটা না, এটা তো কৃষ্ণর কণ্ঠ। আচ্ছা, আপনি কথা কন তো। যে ফোনটা যে আচ্ছা, আমার এই যে পুলিশ মার্ডার করছে, সেই লোক কই? আচ্ছা, জয়পুরহাটের, এই যে জয়পুরহাটের, আপনি সেই বাড়ি যায় মামলা করেন, যা করেন কথা কন তো। হ্যাঁ, আমি মামলা করছি, আমি এখনই আসছি ওই বাড়িতে, এখনই আসবো। তোর শালা পুলিশ শুনেন, বিষয়টা হচ্ছে কি, আপনার আমি 1 লাখ টাকা দিয়ে দিচ্ছি, কয়েকদিন জেল খেটে বাইরে যান, কারণ আমাকেও বাঁচান এই জায়গাতে। যদি আপনার নাম ঠিকানা আপনি বললেন, কেউ জায়গা পারবেন না? না, তো এটা আপনার কাছে রাখেন। আবার ফোন জি স্যার বলেন। পাওয়া গেছে না এখন? স্যার, আমি যে ফোন, আমার ওই যে কৃষ্ণের দরকার, কৃষ্ণ ওই যে আমার এই পুলিশ মার্ডার করছে, ঠিক আছে? পুলিশ মার্ডার করছে, গাড়িতে নিয়ে যায়, গাড়িতে না, আমরা বাড়ি আছি, না, গাড়িতে নিয়ে যায়। মেম্বার আসুক, আসেন, দুইজন, আমরা দুইজনই যাই। স্যার নিয়ে আসতেছি। না, আসেন, মেম্বার আসেন। 6 মাস জেল অফারে, 6 মাস। আর যাও, তোমরা বাড়ি যাও, তো সমস্যা। 6 মাস জেল অফারে, 6 মাস। আমরা হচ্ছে নির্দোষী লোক, কারণ একটা ফোন না। আচ্ছা, ও যাক, আপনি এই ফোনটা কোথায় পাইছেন? মেম্বার আসছে না, এই ফোনটা আপনি কোথায় পাইছেন? এই ফোনটা আপনি কোথায় পাইছেন? দৌড় দিয়ে না জানি আবার আপনি। হ্যাঁ, আসেন। আমি আইছি, গাড়িতে ওঠেন। আসতে না, আগে না স্যার, আমি দেখতেছি। গাড়িতে ওঠেন। স্যার আইছে নাকি? হ্যাঁ, আমি তো খুঁজ দিছি এত সময়, ঠিক আছে? আপনার কথা মারা হয়েছে কোন যাতে স্যার? ওই যে থানার থেকে 2 জন। দুইজন মেম্বার আছে, এই কি হইছে দেখ পানি যা হইছে। জেল কোথায়? পিস্তল শুনেন, আমি কিন্তু, আচ্ছা স্যার 1 মিনিট আমার কথা শুনেন। আমি এই ফোনটা ইনি দেয় কি, যে ফোনে কথা বলতেছে, ইনি আমার বলতেছে কি, শুনেন। আচ্ছা, আমি কিছু কথা বলি স্যার, আমার কিছু কথা শুনেন। আমি যা বলবো সত্যি বলবো। আমি দেখি কি, ইনি ফোনটা নিয়ে কথা বলতেছি, বলতেছে মনি, আমি তো কিছু বুঝি না, দেখতো কে ফোন দিছে। আমি ফোনটা হাতে নিছি। আচ্ছা, ফোন আপনি পাইছেন না কুড়াইয়া? আপনার কাছ থেকে আমি হাতে নিছি না? আপনি বলেন, সত্যি কথা বলেন, এই ফোনটা আপনার কিরা দিছে? শুনে হয়েছে কি, এই যে পাইছেন না অললেসটা, এইটা হলো ইনার হাতে পাওয়া গেছে, বুঝছেন? বিশ্বাস না করেন, আরো জনগণ ছিল না, ইনার কাছে আমরা নিছি। ইনার নাম ঠিকানা সব থানায় চলে গেছে। এখন ইনার থানায় যাইতে হবে। তোমার কাছে তেমন নিছি? হ্যাঁ, একটু আপনি খুলে বলেন তো।
কাহিনী বল। আমি এইমো যাচ্ছি, এই গাড়িটাই এইমো যাচ্ছে, এই গাড়িটা এইমো যাচ্ছে, আমি ওই পাশে যাচ্ছি, এর মধ্যে এনরা গাড়ি রাখছে, ঠিক আছে করছে, কাকা একটু দাঁড়ান দিই, হ্যাঁ ছবির সাথে মিলিয়ে গেছে মনে হয়। কাকা একটু দাঁড়ান দিই, আমি তো দাঁড়াইছি, দাঁড়াইয়ে এনরা দুইজন তুমি সুন্দরভাবে কর, সুন্দরভাবে কর। ইনি নামিছে আর ওই দুজন ওইরকম আর কি ওই মোবাইল ক্যামেরা না, বিষয়টা মোবাইলটা আমি বলি, বিষয়টা আমি বলি এই মোবাইলটা আর না, বিষয়টা আমি বলি আমার, না না, আমি সরল লোক। গাড়িগুলো একটু দাঁড়িয়ে। তারে এনে পাশে একটু কথা বললেন দি, এই যে ফোন দিচ্ছে, না না, আমার কথা ওনার কথা ঠিক আছে, যুক্তি আছে, আমার কথাটা শুনেন। ফোন দিচ্ছে। বিষয়টা হয়েছে কি, আমি এই ফোনটা ওই জায়গায় পাইছি, পরে হলো আমি ফোন রিসিভ করছি, আমি নাম ঠিকানা আগেই বলিনি, আমার কি আমি পাইছি, আগে দেখবো কে ফোন দেয়, তখন পরে শুনছি যে কি যে 4 জন মানুষ মার্ডার হয়েছে এই ফোনে। হ্যাঁ, এখন বিটাকে একটু ভাইজান আমি এবার এর কাছে ফোনটা দোষী, আপনার নাম কি, কোথায় কি, ইনি সব কিছু ঠাস ঠাস করে ফোন তো কথা কয়ে দিছি, সব জিজ্ঞাসা করছে, বলে দিছে, বলতেছে তোমার নামটা বলল, বল ইনি ঠাস ঠাস করে সব বলে দিছে। তারপরে এই মোবাইলে বলতেছে আপনার নামটা বলো দি, আমি কইছি আমার নাম কৃষ্ণ, বাবার নাম কি, ইনি কছে বাবার নাম বলো, বাবার নাম জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস। কারণ সব বলে দিছে, তারা আবার হেড অফিস থেকে হ্যাঁ, পুলিশ পাঠাচ্ছে, এখন তারা তো হাতে নাতে পাইছে। তুই যে চলে হ্যাঁ হ্যাঁ, আসতেছে আবার। এখন শুনেন, বিষয়টা হয়েছে কি, আমি বিয়ে শাদী করিনি, আমার বয়স কেবল 28-29 বছর। আর আমার যদি ধরেন জেল হয়, অস্ত্র যার কাছে পাবে সেই আসামি, এটা সত্যি কথা। আমার যদি এখন জেল হয়, ধরেন আমার সামনে বিয়ে শাদী করবো, একটা ভবিষ্যৎ, আপনার তো ছেলে মেয়ে আছে, বিয়ে শাদী করছেন না, সত্যি কথা বলেন, হ্যাঁ বিয়ে শাদী করছেন, আপনার আমার নাতিপুতি হয়েছে, হ্যাঁ তা আপনি এই দায়িত্ব আপনার উপর আমি দিলাম, আমি কি পারবো, এত কাহিনী দেখার সময় নেই তো ভাই, রায়। আপনি চলেন। না 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 স্যার, দুজনের কি নিয়ে যাবেন আমার কিন্তু, বাড়ি- স্যার আমার কোনো দোষ নাই স্যার, এই মেম্বারেও নিয়ে যাবেন কিন্তু সাথে করে। সে যায়, কিন্তু আসলে কি এই মুরব্বীর কাছে পাইছে? হ্যাঁ, পিস্তল আছে, পিস্তল আরে কোন পাগল জায়গায়? নাকি, পিস্তল কোন জায়গায়? উনি তো এরকম লোক না রে ভাই। আরে পাগল উনি তাড়ানো পাইছে, পিস্তল কোন জায়গায় সেটা বলেন, সত্য কথা বলেন। কাকা পিস্তল কোন জায়গায় রাখিছেন? আরে বাবা, আরে রাহো দি, আমি যে শুনি আগে আমি চিন্তা করলাম কি এ দাদার বয়সী লোক, মোবাইল দিয়ে তোমারটা রয়েছি। হয় আমি চিন্তা করছি কি যে দাদার বয়সী লোক একদিন আজত কাটি আসুক, আমি এই মুহূর্তে আজত কাটতে চাই না। আপনি তো নামটি, আমার তো নাম ঠিকানা তারা কিছু জানে না, আপনি একটু আমার বাঁচান, 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 চলেন আপনি চলেন, দুইজনের নিয়ে যাবেন। উঠান গাড়িতে উঠান। আরে পাগল গাড়িতে ওঠেন। আপনি একটু এইটুকু বুকের করেন, কথাটা শোনেন না, নিয়ে নেন আপনারা, নিয়ে নেন, নিয়ে যাবেন। এইটুকু বুকের একটু করেন, মেম্বার থানাতে যাই বাঁচান মেরে দরকার। ওই যে থানায় না আসেন না, আপনি, আমি থাকতে আপনারা নিতে পারবেন না। এখন কি করা যায় এখন? আমার চাচারে না নিয়ে দরকারে আমারই নিয়ে নেন। না না, এই আসামি এরে নিতে হবে। পিস্তল ওটা- কোন জায়গায়? ওটা তাহলে দরকার- পিস্তল বের করেন। প্রয়োজন বোধে আমি শুনেন, নিবানি। পিস্তল কোন জায়গায়? শুনেন, আপনি মোটে আমার জন্য 1 সপ্তাহ আজত কাটেন, তাহলে আপনি সত্যি কথা কোর্টে যেয়ে বলবেন। না হ্যাঁ, 1 সপ্তাহ, চলেন 1 সপ্তাহ জেল দিয়ে দিবেন। 1 সপ্তাহ চলেন, এই যে ফিঙ্গার দিয়ে দেন। ফিঙ্গার দিলে ওর না তো ফিঙ্গার দেওয়া লাগবে না। 1 সপ্তাহ, 1 সপ্তাহ আজত কাটবেন, আটেন একটু কোর্টে চলেন, 7 দিন হয়ে যাবে। যাবেন একটু আমাকে এইটুকু বুকের করবেন, মনে করেন আমি দোষী, আমি রইছি না, আমি যাবো ইনশাআল্লাহ। যাবেন তোমার জাতি হবে না, মেম্বার যাবে। মেম্বার যাবে, হ্যাঁ বসেন, না মেম্বারে নিয়ে যাবা লাগছে, হ্যাঁ দেই, হ্যাঁ যান, হ্যাঁ বসেন, আসেন আসেন আসেন, আপনার পরীক্ষা পাস, আসেন, শুনেন আসলে কি, আসেন আসেন আসেন, আপনার পরীক্ষা পাস, ভয় পাইছেন নি? শুনেন, ভয় পাইছেন নি? এই হলো শুনে এলো খেলনা, এমনি মোবাইল আছে না, মোবাইলের দাম হলো 1500-1600 টাকা, এগুলো সরকারি না কিছুই না। শুনেন রাজু ভাই, শুনেন, আপনার হলো এটা উপহার দিব, হ্যাঁ, আমার কাছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো কিছু যায় আসে না, সবাই সমান। তাই এখন আপনারা দেখে মনে হইতেছে আপনি একটু সমস্যার মধ্যে থাকতেই পারেন, সরাসরি একজনের একটা পুরস্কার দিলে কোনোদিনও কেউ নেয় না, মেম্বার সাহেব নেয়নি, ওটা দান জাকাত হয়ে যায়, নেয় না। তা আপনাকে একটা হলা কলার মাধ্যমে, একটা ভিডিওর মাধ্যমে একটা পুরস্কার দেবো, বুঝতে পারছেন? এখন পকেটে কয়টা আছে দেই, টাকা পয়সা কিছু আসেনি? তা না তা নাই, আচ্ছা আচ্ছা, এই জায়গায় আসি, পিছনে আসি, হ্যাঁ এই জায়গায় আসেন। আসো কাকি, আসো কাকি, এখন ধরেন আমার সাথে মেম্বারের সাথে, মেম্বারও ভালো লোক, আসো। আল্লাহ বাসার হোক, চেয়ারাও সুন্দর মেম্বারের। এখন শুনেন, আপনি যে যদি এখন থানায় যাইতেন,
সত্যি কাহিনীটা ঘটতো তাহলে আপনার ওনার কাছে পিস্তল পাওয়া গেছে একটা ইসহ পিস্তল পাওয়া গেছে অন্য জায়গায় ওনার আমার বদলি নিজে আজিজ খাটে কয়েকদিন খাইতে আসবে না। আমি তো ধরেন বিয়ে শাদী করি না, ইনি তো বিয়ে শাদী করছে, নাতিপুতি আছে, এটুকু বুকের কি করবেন আপনারা? আপনি কি বলেন? ব্যাপারটা কি এটা এলো সারাই গেছে পুলিশই, তা উনি পাইছে, পাওয়ার পরে নাম ঠিকানা বলছে, ওই জায়গায় বলে মার্ডার হয়েছিল বলে 4 জন, মানে মার্ডার কেসের আসামি তো নিয়ে পড়ে যায়। মেম্বার যেভাবে হোক বাসাই টাসাই নিচ্ছে, তাছাড়া তো কোনো সিস্টেম নাই। এখন আমিও ফাইসে গেছি, আমার এই জায়গা জেল হয়, আমার বদলে কইছি আপনি যান, এটুকু বুকের করা যাবে না? যাইতে চাইছে উনি। আপনার কোনো সমস্যা আছে? আপনার কাহিনীটা কি এই জায়গার ধরুন যে বুঝতে হবে না, উনি অপরাধী। আচ্ছা লটারিতে মামলার যত না মেম্বার সাহেব যা বলে বলুক। হ্যাঁ বলে এই রাজু ভাই আছে কেন একটা মামলার অপরাধী চাইছেন, উনি অল্প বয়সী মানুষ, কাগারে মাত্র 1-1.5 মাসের জেল দিতে পারছেন। কাগার রাজি হয়েছে, রাজি হয়েছে আমি সংসার দেখফানে, বুঝছেন, একটু দোয়া করে দেন। কাগারে যখন রাজি হয়েছে তা কাগারে আর নেবে না, কাগার পরীক্ষা কাগা পাস। হ্যাঁ পাস করছে আপনার জন্যই, মানে এত পাস করতে না। এখন যাক শুনেন, আপনি পরীক্ষা পাস, হ্যাঁ, এই জায়গায় পুরস্কার আছে, দেখি কি আছে, সব শেষ হয়ে গেছে। এখন এই জায়গা দিয়ে কি পুরস্কার আপনার কপালে আছে, এমন আছে কিন্তু 500 টাকা জরিমানা বাড়তে পারে, সেটা কিন্তু দেওয়া লাগবে। আবার বউ আছে, বউ বাদ দিয়ে কিন্তু বউ নিয়ে সংসার করা লাগবে। এই তো ভালো, বউ বেচলে কিন্তু বউ নিয়ে সংসার করা লাগবে। মেলা কিছু মানসি মনে বোঝো না তোমরা, যেটা সঙ্গে ভেটে সারি চলে যাও দিন। না মেলা না, যদি ওই জায়গাতে আরেকটা কাকি হয়, হ্যাঁ না না তাহলে মাইনে নেওয়া লাগবে। কাকি ও নেন এটা নেন, টান দেন, টান দেন, টান দেন, একটা টান দেন, একটা টানো টান দেন। জরিমানা বাদলে কি দিবেন? মেম্বার সাহেবের কিন্তু পকেটে দেওয়া লাগবে না, দিবেন তো জরিমানা? মেম্বার সাহেব খুলেন দি কি আছে, নাজুল ভাই বসেন। ভাই সাহস না দিলি কোনো কায়দায় কি হয়েছে? 3000 টাকার বাজার দেখছেন, কার কপালে কি আছে? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। বাইরে বাড়ি আফসোস করি যে আমাকে আসে নাকি পাই না, তা আজকে কোন আল্লাহ পুরস্কার পাই গেছে। দেই শুনেন না, আমি যে চাউল খাই, হ্যাঁ, আমি যা খাইতে পারবো না তা তো জনগণকে দিতে পারবো না, পারবো? আরো আছে খালি সাইড নেই। এটা কাঁচা বাজার আছে, আটা মাটা অন্য এভরিথিং দিয়ে টোটাল 3000 টাকার বাজার আছে, হয়তো 20-50 টাকা কম বেশি হইতে পারে। হ্যাঁ শুনেন, এটা আপনার রিজি কি আছে দেন, আমি যে চাউল খাই খুলে দেন চিকুন চাল, আমি যা খাইতে পারবো না তা একজনটা আমি দিতেও পারবো না, ঠিক আছে না? তাহলে সরাসরি দিলে একজন নেয় না। আমার চাচা নার্ভাস হয়ে পড়েছিল, ভয় হয়েছিল, যদি আমরা না এসে পড়তাম একদম। আমি কিভাবে সে জানে, আমি যে গেটে চেহারা চলে আসে বাড়ি রাস্তায় এসে আমি এসে বলছি কি শুনেন, এই এয়ারলসটা পাওয়া গেছে, আপনার নাম কি? ঠাস ঠাস করে নাম ঠিকানা বলছে, এদিক দিয়ে অফিসে আবার আমাকে ফোন লোক সেটিং করা আছে, তারা কইছে যে তো ঠিক আছে আপনি পাইছেন, আপনার বাড়ি আমরা যাচ্ছি। এত ভয় পেয়ে গেছে খাইছে রে, তাহলে আমি আসামি, বলছি আপনি চলেন তো। 13 কথা না, এদিকে একজন পেছন লাস্টলি কাছে দিবেন। দেখছেন নি মেম্বার প্রত্যেক ভিডিও দেয়, মেম্বারে বড় আকারে একটা পুরস্কার দেওয়া উচিত আমাকে, সবচেয়ে বড় পুরস্কার মেম্বারে নিয়ে যাবো আমার সাথে। হ্যাঁ মেম্বারে মামলা দিব, মনে আদালতে মেম্বারে মামলা দেওয়া, আল্লাহ যেমন সিয়ারা দিছে। দর্শক বন্ধুরা, আপনারা পারলে আপনাদের এলাকায় এরকম অনেক অসহায় মানুষ আছে, অনেক দরিদ্র মানুষ আছে, তাদের পাশে হেল্প করবেন। কিন্তু আমার নাম বলে যদি কেউ আপনাদের কাছে টাকা পয়সা চায়, আপনারা এখানে নিয়ে পারলে বাইন্ধে রাখবেন, 1 লক্ষ টাকা পুরস্কার পাবেন। আমার কোনো মেসেঞ্জার নাই, আমার কোনো ইমো নাই, কেউ যদি আমার কথা বলে টাকা চায় কাউকে টাকা দিবেন না। এইখানে পুরস্কার দিলাম, কোনো টাকা পয়সা দেওয়া লাগছে? আপনার নাম দেওয়া লাগে নাই, রাজু খান। তাই যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমার কাছে সবাই সমান। ধন্যবাদ সবাইকে।